এটা ছিল একটা 2 পাউন্ডের হাইট কেক। এটা আমার খালাতো বোন তার মেয়ের জন্য অর্ডার করেছিল। উনি একসাথে 3 পাউন্ড কেক অর্ডার করেছিল, একটা 2 পাউন্ড আর একটা 1 পাউন্ড। আর তার কেকের ডিজাইন নিয়ে কোনো ডিমান্ড ছিল না, উনি কেকের পুরো ডিজাইনটাই আমার উপর ছেড়ে দিয়েছে। আর এই জন্যই আমি আমার ইচ্ছে মতো ডেকোরেশন করেছি। আর কেকগুলার ডেকোরেশন নিয়ে কিন্তু ওনার রিভিউ অনেক ভালো ছিল। আচ্ছা, এগুলা বাদ দিয়ে একটু কেক ডেকোরেশনের মধ্যে ফোকাস দেই। প্রথমেই আমি কেকটাকে ক্রিম লাগিয়ে ফিনিশিং দিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখেন একটা স্কেপারের সাহায্যে আমি এই ঢেউ ঢেউ ডিজাইনটা করে নিয়েছি। কিভাবে করে নিয়েছি স্ক্রিনে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এখন দেখেন কিছুটা ছোট ছোট রোজ আমি করে নিব। কিভাবে করে নিব একটু দেখে নেন। সরি এই জায়গাটার জন্য আমি খেয়ালই করি নাই ফুলগুলা বানানোর সময় যে আমার হাতটা ক্যামেরার সামনে চলে আসছে। এটার জন্য আমি একেবারেই সরি আপনাদের কাছে। এই যে দেখেন প্রথম গোলাপটা আমি বানিয়ে নিয়েছি। এরকম করে আমি আরো একটা গোলাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন কিভাবে বানানো হচ্ছে। আসলে এগুলা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না, একটু ভালো করে লক্ষ্য করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এই যে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি। এটা দেখাতে গিয়ে আমি খেয়ালই করি নাই যে আমার হাতটা কখন ক্যামেরার উপরে উঠে গেছে, এই জন্য এই জায়গাটা স্কিপ হয়ে গেছে। তারপর কোনো ব্যাপার না, একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখন আমি দেখাবো কি করে আমি এই গোলাপগুলা কেকের মধ্যে বসাই। এই যে দেখেন প্রথমেই কেচিটা একটু টান দিয়ে যেই গোলাপের যেই স্ট্যান্ডটা আছে ওইটা দিয়ে আমি গোলাপটাকে কিন্তু একটু প্রেসার দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দেখেন 2D নজেল দিয়ে আমি নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন একই নজেল দিয়ে উপরেও আমি ডিজাইন করে নিব, তবে এই ডিজাইনটা করব দুই দিক থেকে টেনে টেনে। এই জায়গাটাও স্কিপ হয়ে গেছে, কখন যে আমার হাতটা ক্যামেরার সামনে চলে আসছে আমি খেয়ালই করি নাই, তার জন্য আমি দুঃখিত। আপনারা দেখতে পারবেন, ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে করে নেওয়া হয়েছে। এই যে দেখুন একটু লক্ষ্য করেন। এখন কিছুটা হোয়াইট সুগার বল আমি কেকের গায়ের মধ্যে দিয়ে দিব। যে জায়গাটার মধ্যে আপনার মনে হবে যে দিলে সুন্দর লাগবে ওই জায়গাটার মধ্যেই দিয়ে দিবেন। এই যে দেখেন এটার ফাইনাল লুক। আমি কিন্তু কিছুটা গোল্ডেন তবকও দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ছোট ছোট সুগার বল ছিটিয়ে দিয়েছি। এই যে দেখেন সাইড থেকেও কিন্তু আমি তবক লাগিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা নাম লিখব। আর নাম লিখতে গিয়ে যে এত প্যারার মধ্যে পড়তে হয়েছে, চকলেট গানাশ দিয়ে আমি নাম লিখতে গেছিলাম। আহা, এত বড় ভুল আমার, মানে কি বলবো, যেমন ভুল করছি তেমন কিন্তু নাকানি চুবানি দিয়ে আমাকে একেবারেই। এই যে দেখেন যতবারই নাম লিখতে যাচ্ছি এগুলো কিন্তু একটার সাথে আর একটা মিশে যাচ্ছে, কারণ গানাশটা আমার ছিল পাতলা, আমি এটা বুঝতেই পারি নাই। তারপরও বহুত চেষ্টার পরে কিছুটা লিখেছি, তবে এত একটা সুন্দর হয় নাই। আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখেন কিরকম হয়েছে। তারপর একই গানাশ দিয়ে আমি সাইড থেকে একটু ড্রিপিং দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার কেকের ফাইনাল লুক। জানি না আজকে কার মুখ দেখে জানি কেক ডেকোরেশন করতে আসছি, সব উল্টাপাল্টা কেন জানি হয়ে গেল। তারপরও যে এটার ফাইনাল লুক এতটা সুন্দর আসবে আমার কল্পনার বাহিরে। এখন আপনারা বলবেন কমেন্ট করে এই কেকের ডেকোরেশনটা কার কার কাছে ভালো লেগেছে, আর এই কেকটা দিয়ে আমি কি কাস্টমারকে স্যাটিসফাই করতে পেরেছি নাকি পারি নাই সেটাও জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন, তাহলে অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা সৃষ্টি হবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। আর ভালোবাসা যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমার চ্যানেলে আমি প্রতিনিয়তই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। আশা করি আপনার কাজে আসবে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের রেসিপি অথবা কোন ধরনের কেক ডেকোরেশন আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেক নিয়ে আজকে 4 বছর যাবত আমার এই যাত্রা।
সবাই দোয়া করবেন এই যাত্রায় যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ সবাই একে অন্যের পাশে থেকে এভাবেই এগিয়ে যাব এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো দিন, নতুন কোনো এক ডেকোরেশন অথবা রেসিপি নিয়ে। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। নুরুন নাহার চ্যানেলে চোখ রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই বেশি ভালো থাকবেন।